আসসালামু আলাইকুম। ঘরে থাকা ৩ থেকে ৪টি উপকরণ দিয়েই আজকে ভীষণ মজাদার একটি হালুয়া তৈরি করে দেখাবো। এই হালুয়াটি তৈরি করা যতটাই সহজ, এটা খেতে ঠিক ততটাই মজার। জীবনে একবার হলেও এই হালুয়াটি তৈরি করে খাবেন, আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজকে আমি পেঁপের হালুয়া তৈরি করব, আর এই জন্য পেঁপেটাকে খুব ভালো করে ছিলে কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে নেব। আমি এখানে ১ কেজি পরিমাণ পেঁপে নিয়েছি। এখন এই পেঁপেগুলোকে আমি সেদ্ধ করে নেব। এটাকে সেদ্ধ করে একদম নরম করে ফেলা যাবে না, একটু শক্ত থাকতে থাকতেই এই পেঁপেগুলোকে পানি থেকে তুলে ফেলবো। এখন এগুলোকে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর পেঁপেগুলো দেখতে ঠিক এরকম হবে। এখন একটি কড়াইতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এই হালুয়াটি অবশ্যই খাঁটি ঘি দিয়ে তৈরি করতে হবে। দিয়ে দেব গরম মশলা। আমি এখানে 2টো এলাচ এবং 2টো দারচিনি নিয়েছি। ঘিটা গলে আসলে আমি এখানে ব্লেন্ড করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ব্লেন্ড করে রাখা পেঁপেগুলোকে আমি এখন ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এই হালুয়াটা রান্না করার সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করেছি। হালুয়াটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। হাফ চা চামচেরও একটু কম লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা মিষ্টিটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপের একটু কম চিনি। আমি চিনিটা একবারে দেব না, অল্প অল্প করে আমি চিনিটা মিশিয়ে নেব। অ্যাড করছি হাফ চা চামচের একটু কম এলাচ গুঁড়ো। আমি কিন্তু এই হালুয়াটা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে তারপর রান্না করব। আমার মনে হয়েছে এখানে আরও একটু মিষ্টির প্রয়োজন, তাই আমি আরও হাফ কাপের একটু কম চিনি এখানে অ্যাড করছি। এই হালুয়াটাকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁপে থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসে। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন। এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে ফুড কালার। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। এই হালুয়াটি মূলত তৈরি করা হয় শুধুমাত্র ঘি, চিনি আর পেঁপে দিয়েই। আপনারা সুঘ্রাণের জন্য এলাচ দিতে পারেন, আর এটা না দিলেও চলে। তবে এই 3টি উপকরণ দিয়েই খুব সহজভাবেই কিন্তু এই হালুয়া তৈরি করতে পারবেন। এই হালুয়াটি প্রায় রান্না হয়ে এসেছে, তাই ঘিয়ের ঘ্রাণটা যাতে আরও বেশি স্ট্রং হয়, এ পর্যায়ে 1 চা চামচ ঘি অ্যাড করছি। এখন এই হালুয়াটি রান্না হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন হালুয়াটি আর কড়াইয়ের সাথে লেগে থাকছে না এবং একটু শক্ত শক্ত হয়ে এসেছে, তখন বুঝতে হবে এই হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। আমার এই পেঁপের হালুয়াটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এই হালুয়াটি যখন তৈরি হয়ে যাবে তখন এটাকে সাথে সাথেই কড়াই থেকে তুলে ফেলতে হবে। গরম কড়াইয়ের মধ্যে হালুয়াটি রাখলে এটা নিচ থেকে পুড়ে যেতে পারে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে হালুয়া তৈরি করে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।